বন্ধুরা। তো তারপরে গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9:25, এখনও হয়নি, 9:24 বাজে। বাসি কাজ সব কমপ্লিট, ব্রাশ করা কমপ্লিট। হ্যাঁ, এই যে শুরু। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, তাই না বাবা? হ্যাপি নিউ ইয়ার বলো, বলো হ্যাপি নিউ ইয়ার বলো, বলো। কই, এই যে এদিক তাকাও, এই যে হ্যাপি নিউ ইয়ার বলো। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা কেন, সারাটা জীবন খুব ভালো কাটুক, এটাই চাই। সবাই সুস্থ শরীরে থাকো, সুস্থ স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নাও, এইটাই চাই। এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রার্থনা, সবচেয়ে বড় কামনা, সবচেয়ে বড় বাসনা, যাই বলো না কেন। এটাই প্রে করি তোমাদের জন্য, যে তোমরা সবাই সুস্থ দেহে সুখে শান্তিতে থাকো, সুস্থভাবে নিঃশ্বাস প্রশ্বাস নাও, এই হচ্ছে ভরা পেটে থাকো। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রার্থনা ভগবানের কাছে, যে ভগবান সারাটা জীবন সুস্থ রাখো, সুস্থ স্বাভাবিক রাখো, সুখে শান্তিতে রাখো, খেয়ে পড়ে যেন পেটটা ভরে থাকতে পারি, নিজের বাড়িতে থাকতে পারি, পরিবার পরিজনের সঙ্গে থাকতে পারি। এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় পাওনা, ঠিক আছে? আর তারপরে বাদবাকিটা কর্মফল, বাদবাকিটা কর্মফল, ঠিক আছে? তো আজকে রান্নাবান্না বলতে গত পরশুদিন বেতো শাক ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু গতকালকে মানে মঙ্গলবার দিন রাত্রেবেলা ভিডিও শেষ করার পরে আবার শাক ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, বুধবার দিন রান্না করব তাই। কিন্তু গতকালকে আমার শরীর এত খারাপ ছিল, আমি কিচ্ছু করতে পারিনি, তাই শাকটা আজকে বের করে রেখেছি। আজকে শাকটা রান্না করব। আর গতকালকে শাশুড়িমা দিয়েছিল হচ্ছে ট্যাংরা মাছের ঝোল শিম আলু দিয়ে। আমি এক পিস খেয়েছি দুপুরে, আর এক পিস আছে। আর আমি ট্যাংরা মাছও নামিয়ে রেখেছিলাম গতকালকে রান্না করার জন্য, কিন্তু কিচ্ছু রান্না করতে পারিনি। আজকে ইচ্ছা আছে ট্যাংরা মাছ রান্না করার জন্য, রান্না করব, তাই দেখা যাক কতদূর কী হয়, ঠিক আছে? আর হচ্ছে তোমার কি যেন বলতে যাচ্ছিলাম, বেশ একটা ভুলে গেলাম। যাই হোক, চলো তাহলে টুকটুক করে রান্নাঘরের দিকে যাই। বেশ কি একটা বলবো ভাবছিলাম, ভুলে গেছি। এই ফোনটা চার্জে বসিয়েছি, তাই আর আজকে একটুখানি ভাবলাম সকালবেলা গান শুনতে শুনতে ইয়ে করবো। তো ও না, আরেকটা ফোন তো আছে, এই ফোনটা তো আছে, এই ফোনটা দিয়ে গান চালিয়ে তারপরে রান্নাবান্না শুরু করি। আস্তে করে গানটা চালাই, বেশি জোরে গান চালালে বেশিক্ষণ শুনতে পারবো না, কানে গ গ গ গ করে বাজবে, ঠিক আছে? চলো রান্না বসাই, ভাত বসাই, শাকটা রান্না করি, মাছটা জিজ্ঞেস করি কীভাবে করবো। আর না একটা রেসিপি দেখি, ট্যাংরা মাছের ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, শীত পড়েছে না, ঝাল খেতে ইচ্ছা করছে। তো বন্ধুরা দেখো, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাছের মধ্যে মাছটাকে আবার ভালো করে ধুয়ে নিলাম, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে নিই। তোমাদের বললাম না, একটা কথা বলবো বলে ভুলে গেছিলাম, কালকে রাত্রেবেলা বিরিয়ানি খেয়েছি। যেহেতু কালকে কোনো ভিডিও শ্যুট করিনি, তার জন্য দেখাতেও পারিনি, কালকে রাত্রেবেলা বিরিয়ানি খেয়েছি। এইটাই বলবো ভাবছিলাম, ভুলে গেছি। আর এই যে দেখো, ওপর থেকে ট্যাংরা মাছ দিয়েছিল, আমি এক পিস খেয়েছি, আর এই এক পিস আছে। আর আমি ট্যাংরা মাছটা করব হচ্ছে ফুলকপি দিয়ে। একটা রেসিপি দেখলাম রসুন দিয়ে, না ট্যাংরা মাছ রসুন দিয়ে করব না। আর একটা দেখলাম আলু বেগুন দিয়ে ভালো লাগে, কিন্তু তাই ভাবছি আলু বেগুন দিয়ে করবো না ফুলকপি দিয়ে করব, সেটাই ভাবছি। এই ফুলকপি দিয়ে করব না আলু বেগুন দিয়ে করব? ফুলকপি জানি তো আমি। তো দেখো বন্ধুরা, এইদিকে আমি শাকটা তো বাছাই ছিল, তো শাকটা এবার ধুয়ে নেব। তো ঝাঁঝরি এটাও বের করে নিয়েছি, এই ছাঁকনিটা বের করে নিয়েছি। আর ভাত বসানো রয়েছে, তার জন্য এখন সসপ্যানটা আপাতত লাগবে না, তার জন্য সসপ্যানের মধ্যেই কিন্তু ভালো করে চটকে 1-2 বার করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর শাক যদি ভালো করে না ধোয়া হয়, বাবা যেই কিচকিচ করে, মুখের মধ্যে পড়ে বালি, তার জন্য কিন্তু শাক কিন্তু বেশ ভালোভাবে ধুতে হয়। আগে বাইরে গিয়ে বালতির মধ্যে ধুতাম, তখন আমার এই ট্যাপ ছিল না তার জন্য, কিন্তু এখন কিন্তু এইভাবেই ঘরেই ধুয়ে নিই। তো দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে ভাজলাম। ওই দেখো, ঢাকা দিয়ে ভাজলাম হাতা করে, যাতে ছিটকি না হয়।
উঠবে সব একবারে না, কড়া করে না ভাজলে হয় না ট্যাংরা মাছ। এবার দেব আলু, ফুলকপি আলু দিয়ে ঝোল করছি। লবণ হলুদ পরে দিচ্ছি, তার আগে দেখাই এইদিকে দেখো ফুলকপি আলু আর বেতো শাকের জন্য বেগুন একসাথে কেটে নিয়েছি। হ্যাঁ, একসাথে কেটে নিয়ে ধুয়ে নিলাম। এবার এই ফুলকপি আলু এগুলো তো বেছে বের করা সহজ, ব্যাস হয়ে গেল একসঙ্গে। আলুটা নামিয়ে তারপরে ফুলকপিটা ভাজবো। আর এদিকে শাক ধোয়া কমপ্লিট, মাছের টমেটো কাটা কমপ্লিট, শাকের বেগুন কাটা কমপ্লিট। এখন শুধু শাকটা কুচাবো, এটার মধ্যে লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো, ঢেকে দিয়ে শাকটা কুচিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ট্যাংরা মাছের ঝোল কিন্তু কমপ্লিট। ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে দারুণ একটা কালার এসছে, খেলে বোঝা যাবে কেমন হয়েছে। ঠিক আছে, কালারটা তো খুব সুন্দর এসছে। আর এদিকে শাকের জন্য বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। সকালবেলায় ধোয়া ওঠা গরম গরম ভাত আর বেতো শাক, এর থেকে আর ভালো কি হয়। ক্যামেরা পুরো ঘোলা হয়ে গেছে ধোয়ার চোটে। চলো খাই, এরকম গরম গরম ভাত সারা বছর খেতে পাই, ব্যাস আর কিছু চাই না। চলো। তো বন্ধুরা দেখো, রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, কিন্তু চাল ভিজিয়ে রেখেছি, মেজে টেজে সব মুছে নিলাম। আর এখানে দেখো আজকে এই থেতনিটা শাশুড়ি মায়ের কাছ থেকে একটু নিয়ে এসেছিলাম। কেন বলছি, ট্যাংরা মাছ করেছি তো ফুলকপি আলু দিয়ে, তো ফুলকপি আলু দিলে না পেঁয়াজ দিলে ভালো লাগে না মাছের মধ্যে। তো এই কারণের জন্য একটুখানি রসুন থেতো করে দিয়েছি। কেন, কারণ ট্যাংরা মাছে না একটু স্ট্রং স্মেল থাকে, তো সেই স্মেলটা যাতে এফেক্ট না করে তার জন্য একটুখানি রসুন থেতো করে ফোড়ন দিয়েছি, কালো জিরে আর রসুন। ওই দেখো পদ্মার আড়ালে কালো জিরে আর রসুনটা ফোড়ন দিয়েছি। খুব কাশি হয়েছে, খুব কাশি, কাশি তো ছিলই, বেড়ে গেছে। এবার আমি কি করব, অ্যাড্রেসগুলো লিখব ফোনের থেকে, স্ক্রিনশট থেকে এখনও ডায়েরিতে নথিভুক্ত করা হয়নি, তো ডায়েরিতে নথিভুক্ত করব। তারপরে লিস্ট বানাবো কী কী অর্ডারে মাল তুলতে যেতে হবে, তারপরে মাল তুলতে যাব। এই বেলাতেই সব সারবো, ওই বেলার জন্য কিচ্ছু ফেলে রাখবো না। ঠিক আছে, চলো লাইটটা বন্ধ করে দিই, একটুখানি জল খেয়ে কাজে লেগে পড়ি। তো রেডি হয়ে গেছি বন্ধুরা, এই কুর্তিটা পরে নিয়েছি, আর নিচে তো প্যান্ট পরাই ছিল, আর মোজা পরে নিয়েছি, এটা বাইরে পরার মোজা। তো চলো বেরিয়ে পড়ি। সেরুকে উপরে দিয়ে এসেছি, বাজে এখন ডট 12:30। দেখো ডট 12:30 বাজে। তো বন্ধুরা 2:08 বাজে, 10 বাজে না এখনও, আর আমি চলে এসেছি অর্ডারের মাল সহ, নতুন মাল নিয়ে। ঠিক আছে, আর কি যেন বলে তোমার বাবা, আর কি যেন বলতে গেলাম, হ্যাঁ, এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে তারপরে ওপরে গেলাম, ছাদে গেলাম, জামা কাপড় নিয়ে আসলাম, তরকারি নিয়ে আসলাম, তারপরে শেরু বাবাকে নিয়ে আসলাম, একটা জিনিস রিটার্ন ছিল সেটা রিটার্ন নিয়ে গেল, আর ড্রেস চেঞ্জ করে এই ক্যামেরাটা অন করলাম। এই যে পুজো না, ওরে বাবা, দেখ তো কি করলি, দেখ আঁচল লাগলো। ঠিক আছে, চলো তাহলে স্নান টান করে নিয়ে আজকে দেখি, আজকে 3টের থেকে লাইভ করার ইচ্ছে ছিল জানো, কারণ রাত্রেবেলা সবাই আমরা পিকনিকে প্রায় ব্যস্ত থাকবো, আমি না, সবাই টিকনিকে ব্যস্ত থাকবে, সে কারণে ভাবছিলাম মানে কি যেন বলে দুপুরের দিকে লাইভ করি, কিন্তু এখনই বাজে 2:10, আর সম্ভব না। ওই খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিতে হবে যে বিকেলবেলা লাইভে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট, ফোনটা চার্জে বসানো ছিল, তার জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি। বেতো শাক আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে খেয়েছি। তোমাদেরকে কি বলবো বন্ধুরা, ট্যাংরা মাছটা ফুলকপি আর আলু দিয়ে করেছি, সামান্য একটুখানি রসুন ফোড়ন দিয়েছি, কি দুর্দান্ত হয়েছে সে কি বলবো, মারাত্মক হয়েছে। এখন খাবো পেয়ারা, এই যে পেয়ারা, 4টে বাজে, তাই ফোনটাকে তাড়াতাড়ি চার্জে বসিয়ে দিলাম, আর তার মাঝখানে ভাত খেয়ে নিলাম, আর শেরুবাবুকেও খাইয়ে নিলাম। ঠিক আছে, আজকে ঠান্ডাটা তুলনামূলক 3 দিনের থেকে তুলনামূলক কম। ঠিক আছে, তার জন্য ভালো লাগছে বেশ। অত ঠান্ডা আমার ঠান্ডা এমনিই ভালো লাগে না। ঠিক আছে, আমার এমনিই ঠান্ডা পছন্দ না, তার মধ্যে এত ঠান্ডা
আজকে ঠান্ডাটা তুলনামূলক অনেক কম। সেই মিষ্টি, সেই মিষ্টি। তো ট্যাংরা মাছের রেসিপিটা তোমাদেরকে বলে দিই। কালো জিরে আর 3-4 কোয়া রসুন থেতো করে দিয়েছি। তারপরে তেলের মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি, হলুদ আর লবণ দিয়ে টমেটোটা একটু কষিয়ে নিলাম। তারপরে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে একটা বাটিতে নিয়ে জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। তারপরে লবণ আর হলুদ আর সামান্য পরিমাণ চিনি, এগুলো তো কম্পালসারি, দিয়ে ঝোলটা করেছি। হেভি হয়েছে। তারপরে ধনেপাতা দিয়েছি, মারাত্মক হয়েছে, মারাত্মক। তো বছরের শুরুর দিনে খুব সুন্দর খেয়েছি, এটাই আর কি বললাম তোমাদেরকে। চলো পরে আসবা না আবার। বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি। 6টা বাজতে 10 মিনিট বাকি আছে এখনো। তো এই যে রেডি হলাম আমি। আজকে এই লাল রঙের শাড়িটা পরেছি, এই চোকারটা পরেছি, এই নেকলেসটা পরেছি, আর এই টায়রা চেনটা পরেছি, ঠিক আছে। আর হাতে পরেছি কঙ্কন, মিনা করা চূড়, শাখা পলা, আর কানে পরেছি এই নতুন দুলটা, ঠিক আছে, নতুন কানবালা। সবই নতুন পরেছি আজকে। খুব সুন্দর কানবালাটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। চলো লাইভে যাই। তার আগে মুখে কী যেন বলে, লবঙ্গ ঠুসতে হবে। আজকে আর কাজল পরিনি, আজকে শুধু আইলাইনার দিয়েছি। যাই গ্রুপে একটুখানি কল করে দেখাই। বন্ধুরা লাইভ শেষ করে দিয়েছি, লিপস্টিকটা তুলে ফেলেছি। একটু চা খাবো, ঠিক আছে। আজকে চা কটার সময় খাবো জানো? 8:30টার সময়। 8টা 25 বাজে অর্ডার নিয়ে সব কিছু গুছিয়ে আমার আজকে বেজে গেল 8টা 25 রাত 8টা 25। আমি এখন চা না খেলে পারছি না, মনটা চা 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 করছে, ঠিক আছে। তো চলো চা খেয়ে নিই, চা বানিয়ে নিই। আর ওদিকে মন্দিরা রানীর লাইভ দেখছি আমি। নাইটি তুলেছে, 2টো নাইটি নেবো ওর কাছ থেকে, তো সেই কারণে লাইভ দেখছি আমি। চা খাচ্ছি আর এই যে লাইভ দেখছি আর চা খাচ্ছি। একটা স্ক্রিনশট নিয়েছি, আরো একটা নেব, 2খানা নেব, বুঝতে পেরেছো বন্ধুরা? 3টা রিল বানাইলাম আধা ঘন্টা ধইরা। তার মধ্যে ওই দেখছিলাম, দেখতেই তো পেলে, কি যেন বলে, লাইভ দেখছিলাম। 3টে নাইটি বুক করলাম, ঠিক আছে। আসলে পরে দেখাবো। পেট করা কমপ্লিট, মানে বুকিং ডান হয়ে গেছে আমার। 3টে নাইটি, খুব সুন্দর নাইটিগুলো হয়, তার জন্যই নিই। তো একবারই নিয়েছি, সেই কারণের জন্যই আবার নিলাম, বুঝতে পেরেছো? না নিলে একবার বোঝা যায় না। যেরকম আমিও মানুষকে বলি, আমার জিনিসগুলো হাতে নিয়ে দেখো, এমনিই চলে আসবে। আমার দ্বিতীয়বার তোমাকে ডাকতে হবে না, তুমি এমনি খোঁজ করে চলে আসবে। তো একবার বিশ্বাস করে নিয়ে দেখতে হয়, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, ওদিকে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর এবার একটুখানি এই চুলটা খুলে নিয়ে আইলাইনারটা মুছবো, মুছে নিয়ে তারপরে চায়ের বাসনটা মাজবো, ঠিক আছে। চায়ের বাটিটা মাজা হয়নি। আর শেরু বাবা আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, কত মাসে চলে এসছে, ওরও খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু মেজে ঠেজে, ঠিক আছে। মানে সমস্ত কিছু মানে বাসন পত্র, টিফিন বাটি সব মেজে ধুয়ে তারপরে চাল ভিজিয়ে রেখে আসলাম। সবাই চারিদিকে খক্কর খক্কর কাশছে, এমন ঠান্ডা। আর এর তো আবার নাক থেকে কাঁচা জল পড়া শুরু হয়েছে কালকে রাতের থেকে, ঠিক আছে। আর আমার গতকালকে খুব খারাপ অবস্থা ছিল, শরীর গা হাত পা কী ব্যথা ছিল। আজকে তাও মোটামুটি আমি সুস্থ বলতে নেই, আবার অসুস্থ হয়ে যাবে। এমনিতে তো কাশি তো আছে, ওটা কম্পালসারি আমার শীতকালে। আর একটা জিনিস দেখাবো তোমাদের, আমার জন্য নিয়ে এসছে। সেটা হচ্ছে, দাও, এই নস্যি কালার কেন নিছো? আর আছে সবুজ কালার আর ব্লু কালার। বুইড়া বুইড়া লাগে। নাই তো, আর কিছু নাই। এই টুপিটা আমার না, ওর। নস্যি কালার বুড়া দাদু গো। বাবা, আমার সাইজ তুমি দেখাও কেন নাই? দেখতে বলছে একটুখানি যদি ঢিলা হয় তাহলে ঠিক হয়ে যাবে। না, এটা ঢিলাই হয়, টাইট থাকার পরে ঢিলা হয়। পরে দেখতে এটা হচ্ছে, এটা কি বলে, কটসুল। থার্মাস। তুমি হাতাগুলি দেখা বোঝো না? দেখি সরো, দেখি। এই দেখো হিপটা, দেখো এই দেখো, এই পর্যন্ত আসে কারোর?
এটা কি পুটিং এই পর্যন্ত। আচ্ছা আমি পয়রা দেখতেছি, হ্যাঁ দেখো পয়রা দেখতেছি। এটা থার্মাক্স নিয়ে আসছে। আর হচ্ছে কি যেন বলে, ব্ল্যাক কালারের। দেখা যাক, এখন আবার আমার পড়তে হবে। চলো দেখি যদি হয়। কি 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 চাই তোমার? এটা দেখবা? নাও দেখো না, কামড় দিতে বলছে কেটা, কামড় দিতে বলছে কেটা। তো দেখি এটা যদি ঠিক হয় তো হলো। আমার মনে হচ্ছে বড় হবে, কারণ এই ইনার ওয়্যারগুলি একটু টাইট পরে, এ লুজ পরে নাকি কেউ। দাঁড়াও দেখি। দেখো আমি দেখেই বুঝতে পেরেছিলাম এটা আমার অনেক ঢোলা হবে। তো এটা থার্মাক্স, এটা ওই ব্যাগিজ হয় না, দাঁড়াও ফ্ল্যাশটা অফ করি। এটা ব্যাগিজ হয় না, তো সেই ব্যাগিজ টাইপের হয়ে গেছে আমার। ঠিক আছে, তো থার্মাক্স এত লুজ পরে না, আরও টাইট পরে। আমার এসব না হলেও হয়। প্যান্টটা ঠিক আছে, এই যে থার্মাক্সের প্যান্টটা পরা, প্যান্টটা একদম ফিটিংস, খুব সুন্দর ফিটিংস। বাট উপরেরটা ইয়ে হলো, কি যেন বলে, খুব লুজ হলো। প্যান্টটা আমার হচ্ছে ব্লু কালারের, আর এটা উপরেরটা হ্যাঁ এই কালারটাই চাইছি। ব্লু কালার। তো ব্লু কালারটা পাইনি। কালারটা আছে হ্যাঁ 90-95 অনেক বড়। এই এত ঢিলা পরে না, আর একটু টাইট পরে। থার্মাক্স একটু টাইট পরে, যেহেতু ভেতরে পরবো। এটা যদি আমি নাইটির উপরে পরি তাহলে ঠিক আছে, এটা যদি আমি নাইটির উপরে পরি তাইলে কিন্তু ঠিক আছে। তাৎকালে পাল্টে দাও হ্যাঁ, বলে দিছি। তা আমি এটা উপরে পরি, কি অসুবিধা? থাকুক, আনছো যখন। তোমার তুমি তো ধরো সোয়েটার ফোয়েটার পরলা, তখন তো এটা তো নিয়ে করতে হবে, ভেতরেই পরতে হবে। এটা যখন কম ঠান্ডা থাকবে, এটা পরার মতন, তখন এটা পরবো আমি ওপরে। আমার সোয়েটারটা কামড়াইতেছে, দেখো না। থাকুক, এটা ভালোই ঠান্ডা মানে। ভালো কেন ওটা 85টা নিয়ে আসবো, এই 80টা। ভেতরে পরার জন্য হ্যাঁ তাহলে তাই করো। এটা খুব সুন্দর ঠান্ডা মানতেছে কিন্তু। ঠান্ডা মানার জন্যই তো। তো অনেকটাই লুজ, দেখতেই পাচ্ছ তোমরা। ওই এর পরের সাইজ যেটা, এর আগের সাইজ যেটা 80, হয়তো সেটা আমার ঠিক হবে যদি নাইটির ভেতরে পড়তে যাই, বা ড্রেসের ভেতরে যদি পড়তে চাই। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। এখন তুই তো আমার এটা ভিজিয়ে দিলি পুরো, দে। কি এখন কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করব। আজকে সারাদিনে নিউ ইয়ারের দিন কোনো ভিডিও আমি দিইনি। ঠিক আছে, গতকালকে আমার শরীর খারাপ না থাকলে পরে ইয়ে দিতাম, কি যেন বলে তোমার, ব্লগ ভিডিওটা দিতাম। ঠিক আছে, তো ঠিক আছে চলো, অসুবিধা নেই। ফার্স্ট ইয়ারের দিন ইয়ারের প্রথম দিন আমি লাইভ করেছি। বিজনেসের দিকটা তো দেখেছি, একটা দিক দেখলেই হলো, সব দিক তো আর হয় না একসাথে। আরও শরীর খারাপ নিয়ে। তো আগামীকালকের জন্য একটুখানি খুব সুন্দর হাসি ঠাট্টা করে একটা কন্ট্রোভার্সি ভিডিও করে ফেলি। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো পুরো কাঞ্চারে কাঞ্চারে সেই লাগতেছে। হাত মেরে আধার জানা যা দিল তোর কে এ এ, পুরো কাঞ্চা লাগতেছে, ভালোই লাগতেছে। কই দেখি, এদিক তাকাম দেখি, দেখি ভালোই লাগতেছে। তোমার ব্ল্যাকটাই ভালো লাগতেছে। আরে ব্ল্যাকটা মানে ব্ল্যাকটাই বলে ব্ল্যাক। না না, এটাই ভালো লাগছে। দেখি এদিক তাকাও। কাঞ্চা। চলো টাটা।